বলে আল্লাহ আপনার কোনো অভাব আছে? আপনি তো সারা জাহানের কর্তা, আপনার কি অভাব? বলছে আমার অভাব নেই ঠিকই, কিন্তু ওই যে লোকটা অভাবী লোক তোমার কাছে গিয়েছিল বাবা, ওই লোকটাকে খাওয়ালে আমি আল্লাহ আবার খাওয়া হতো। বাবা বুঝতে পারছেন তো কথা? একটা মিসকিনকে খাওয়ালে আমার আল্লাহর খাওয়া হয়। তাহলে এই মিসকিনকে আমরা দূরে সরিয়ে দিই, হটিয়ে দিই, তাদের সঙ্গে ভালো ব্যবহার আমরা করি। কিন্তু বলছে যে মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের বাড়িতে তোমার বাড়িতে গেলে ধাক্কা মারবে না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। তুমি যেমন ভালো জায়গায় বসে খাও, তাকে ভালো জায়গায় বসিয়ে খাওয়াবে, তাকে সম্মান করবে। হ্যাঁ, কি আছে মিসকিনরা? মিসকিন সম্বন্ধে অনেক আয়াত কালাম ফাঁকা আছে যে মিসকিনদের তোমরা ভালোবাসবে, তাদের সম্মান করবে, হ্যাঁ, তাদের খাওয়াবে। একটা গরিব মিসকিন এর হাতে যখন একটা পয়সা দেয় কেউ, হালাল পয়সা, আল্লাহ বলছে যে আমি ওই পয়সাটা মিসকিনের হাতে পড়ার আগে আমি আল্লাহ হাত পেতে ওটা গ্রহণ করি, আর ওই একটা পয়সা আমি বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবে ওই একটা পয়সা দান করার জন্য। আমাদের ক্ষমতা নেই একটা পয়সা দান করার, কারণ আমরা করি কি? তা আমরা করি না। আমরা যাচ্ছি বাজারে, বড় প্যাকেট নিয়ে যাচ্ছি, বড় মাছ কিনবো, এটা কিনবো, সেটা কিনবো, যাচ্ছি বাজার করে এসে দোকানে বসলো, বন্ধু বান্ধব দু চারটে মিলে গেল, চলো ভাই মিষ্টি খাবে, এসো এসো। বন্ধুরা খাবে না, জোর করে ধরিয়ে নিয়ে গেছে, বলে এসো না বাবা খাও না দুটো, আমাদের দেশে এসছো। গেল, বসে খাচ্ছে। ওই রাস্তায় দাঁড়িয়ে আছে একটা ছেলে, গরিব মিসকিন, সে ওইদিকে দেখছে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বাবা, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ওরা রসগোল্লা এদিকে কত কি জিনিস খাচ্ছে, আর ওর চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। তাহলে বাবা বলো, ওই ছেলেটাকে ডেকে নাও, ওই ছেলেটাকে একবার ডেকে নাও, নিয়ে বসাও, পাশে বসাও, বসিয়ে তাকে খাওয়াও ভালো করে, আমার আল্লাহ খুশি হবে। আমার একটা পয়সা দাও বাবা। কেন, কি করবে? বাবা আমি খাবো একটা কিছু কিনে। এবার বাবা এসো আমার সঙ্গে, বলে তাই হাত ধরে ডেকে নিয়ে দোকানে বসিয়ে, বাবা কি খাবে খাও, কি খাবে খাও, একটা পয়সা না, একটা পয়সা দিলে তো হয়ে যেত। কিন্তু পীর ভাইরা তাদের হাতটা ধরে নিয়ে দোকানে যায়, পাশে বসিয়ে বলে বাবা কি খাবে বলো, সব খাও, বলে তাদের খাইয়ে দেয়। কেউ বলে আমি বিরিয়ানি খাও বাবু, অনেকদিন খাই দেয়, আমার তো পাই নে, সব কেউ দেয় না, খাও বিরিয়ানি, আর কি খাবে বলো। এই বলে আরও 10টা টাকা তার দিয়ে দিলে, বাবা যাও এই টাকাটা নিয়ে বাড়ি যাও। তাহলে আল্লাহ খুশি হলো না? তুমি যদি খেয়ে শুয়ে থাকো, তোমার অভাব নেই, তুমি খেয়ে শুয়ে আসো আরামে, দোতলার উপরে শুয়ে আসো, এয়ার কন্ডিশন ঘরে শুয়ে আসো, তোমার প্রতিবেশীর খাওয়া হয়নি, প্রতিবেশীর বাড়িতে আগুন জ্বলেনি, চুলো জ্বলেনি, রান্না হয়নি, খাওয়া হবে না, তুমি দেখলে না, তুমি মোমেন নও, তুমি মুসলমান নও। তুই যত বড় হাজি হওয়ার যাই হও, তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, তুমি মুসলমান নও। তোমার দরজা কমে যাবে, তোমার কাট কেটে দেবে, তোমার নেকি টেকি সব কেটে দেবে। সেই জন্যে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার রাখবে। আত্মীয় ছেদকারী লোক জান্নাতে যেতে পারবে না, আত্মীয়তা ছেদকারী লোক জান্নাতে যেতে পারবে না। আজকে তো 90% লোক আত্মীয়ের সঙ্গে ঝগড়া বিবাদ করবে না বাবা, করবে না। আত্মীয়ের সঙ্গে ভালোবাসা রাখবে, আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া বিবাদ করবে না। কেউ যদি ঝগড়া করে, কেউ যদি তোমাকে একটা চড় মারে, তুই পাল্টা চড় মারবে না। কেন মারবে না? সে যেভাবে চড় মেরেছে তোমাকে ঠিক সেইভাবে মারতে হবে। সে যত জোরে মেরেছে তত জোরে মারতে হবে, তার চেয়ে বেশি হয়ে গেলে তুমি জালেম হয়ে যাবে। এইবার তোমার মেরে একটা দাঁত ভেঙে দিয়েছে, আর সেই সঙ্গে 1 ফোঁটা কি 2 ফোঁটা রক্ত পড়েছে। তুমি মেরে যদি তার 2টো দাঁত ভেঙে দাও আর রক্ত 10 ফোঁটা পরে, তুমি জালেম হয়ে যাবে। তুমি মেরে একটা দাঁত ভাঙবে আর 1 ফোঁটা রক্ত ফেলবে, সে কি হবে? কারণ ওটা করা যাবে না, তুই জালেম হয়ে যাবে। তাই সেই জন্যে যে মানল তোমাকে, তার জন্যে তাকে ক্ষমা করতে হবে, যে আল্লাহ না বুঝে মেরেছে, ওকে ক্ষমা করো আল্লাহ আমার হাতখানি দরবারে। আর এতিম মানুষ আছে না, যার বাপ মরে গেল, মা মরে গেল,
হয়তো এতিম ছোট সন্তান 10 বছর বয়স, কিন্তু বহু সম্পদ আছে, জমি জায়গা বহু আছে। তা আমি মনে করছি ওই জমিটা যদি এতিমকে যদি আমি বাড়িতে রেখে দিই, ওই জমি জায়গাগুলো আমার হাতে থাকবে, আমি চাষবাস করবো, প্রচুর টাকা হবে, আমি ধনী লোক হয়ে যাব। এই যদি নিয়ত করে সে এতিমকে রাখে, মানুষ করে, আর ওই পয়সা খায়, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটার মুখ থেকে শুধু আগুন বেরোবে। আমি বড় দরের মানুষ, 10-20টা হজ করেছি, দান খয়রাত লক্ষ লক্ষ টাকা দান করেছি, কিন্তু আমি যদি মা বাপের সেবা না করি, আমার কোনো দান আল্লাহর কাছে গৃহীত হবে না। সব যেমন আজাজিলের হয়েছিল, সব ধ্বংস হয়ে গিয়েছিল, সব ধ্বংস হয়ে যাবে। মা বাপকে সেবা করতে হবে, মা বাপকে সেবা করতে হবে। কোনো ছেলে যদি হাসি মুখে গিয়ে মায়ের পায়ের কাছে বসে, আল্লাহ তখন বলে যে আমার বান্দা জান্নাতের চৌকাঠের উপরে বসেছে। আর যখন মায়ের পায়ে চুমো খায়, আমার আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের চৌকাঠে চুম্বন করবে। মায়ের পা হচ্ছে জান্নাতের চৌকাঠ। আর মায়ের দিকে চেয়ে যদি শান্তিপূর্ণ হয়ে কথা বলে কোনো ছেলে, একটা মকবুল হজের সওয়াব পাবে। মকবুল হজ মানে যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেই হজের সওয়াব পাবে, একটা মকবুল হজের সওয়াব পাবে বাবা। তা সাহাবারা বলছে, হে আল্লাহর নবী, যদি ওই ছেলেটা মায়ের দিকে 100 বার চায়, ওই রকম ভালোবেসে, বলে 100টা হজের সওয়াব পাবে। তাহলে মা বাপ কি আছে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে। এখন বয়স হয়ে গেছে, মা বাপ আর চলতে পারে না, সারা জীবনটা ছেলেদের কিসে ভালো হবে সেই কাজ করতে করতে জীবন শেষ হয়ে গেছে বাবা। এখন বাপ মা অকর্মণ্য হয়ে গেছে, আর কাজ করতে পারে না, চলতে পারে না, এখন ছেলেদের বোঝা হয়ে গেছে। তাই আল্লাহ পাক বলছেন, আয়াত নাজেল করে বলছে, তোমার মা এবং তোমার আব্বা দুজনের কেউ যদি বেঁচে থাকে আর তারা অকর্মণ্য হয়ে যায়, কাজ করার শক্তি থাকে না, তাদের সামনে উঠ শব্দ করবে না। যে মা আছে এই জন্য উঠ শব্দ করবে না, যেমন উফ মা তুই কি বিরক্ত করছো। মা যখন বয়স হয়ে যায় তাও ছেলেদের মতো হয়, বাচ্চাদের মতো হয়। বাচ্চারা মা বাপকে জ্বালাতন করে না, আমার এইটা দাও ওইটা দাও, জ্বালাতন। মা বাপ যখন বুড়ো হয়ে যায় তারা ওইরকম বাচ্চাদের মতো হয়ে যায়, তারা মা বাপকে বলে কত কী কাজ, ছেলেদের বলে কত কথা। কাজী তুমি ভালোবাসবে, ভালোবেসে কথা বলবে। আর মা বাপকে খুশি করতে গেলে মা বাপের কথা মতো তোমার চলতে হবে। মা বাপের আত্মীয় স্বজনে তাদের ভালো ব্যবহার করতে, তাদের সঙ্গে। আজকাল দেখা যায় শ্বশুর শাশুড়ি এলে জামাইরা খুব ভালো যত্ন করে। শ্বশুর শাশুড়িটা হচ্ছে কি, আমার মায়ের ভাই কেউ হবে, কি মায়ের বোন হবে, এইরকম মায়ের আত্মীয় হবে, তারা কেউ হবে। যদি আসে শ্বশুর শাশুড়ি এলে যত্ন করবে। শ্বশুর শাশুড়ি ছাড়া আমার স্ত্রীর ভাই মানে ওদের মামা, ওই মামার বাড়ি বা খালার বাড়ি বা ফুফুর বাড়ির যদি কেউ আসে, ওই রকম যত্ন তার হবে না। তখন যা আছে তাই খেয়ে চলে যাবে। আর শ্বশুর বাড়ি থেকে এলে সঙ্গে সঙ্গে বিরিয়ানি এটা সেটা করে ভালো করে খাওয়াবে। মা তো বসে আছে, দেখছে তো, মা দেখছে না যে আমার ভাইরা এলো, তখন আর কিছু করলো না। আর নিজের শ্বশুর শাশুড়ি বলতে পারে না মা মুখে, মার চোখ থেকে তখন পানি আসে, ধর করে পানি আসে। হে আল্লাহ, আমি অকর্মণ্য হয়ে গেছি বলে আমার ছেলে আমার বাপ মাকে একটু দেখলো না, আমার আত্মীয় স্বজনকে কেউ দেখলো না। শুধু নিজের শ্বশুর শাশুড়িটাকে যত্ন করে, যত্ন করুক, কোনো অসুবিধে নেই। শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই যত্ন করতে, তারা বাপ মায়ের মতো যত্ন নিশ্চয়ই করবে। সেই সঙ্গে মায়ের আত্মীয় স্বজন যারা আসবে তাদেরও যত্ন করতে হবে, না তো মায়ের চোখে পানি আসবে। আর মায়ের চোখের পানি আসা মানে কি, তোমার জিন্দেগি শেষ হয়ে গেল। আমরা নবীকে সম্মান দেখাবো, নবীর দরবারকে সম্মান দেখাবো, ওলিয়া আল্লাহদের সম্মান দেখাবো, তাদের মজলিসকে সম্মান দেখাবো, হ্যাঁ, তাদের দরবারকে সম্মান দেখাবো। এইসব তাজিম, সামান্য তাজিম 1000 বৎসর নামাজ অপেক্ষা উত্তম। বিসরে হাফি একজন মদ ছিল, মদ খেত, সবসময় মদ খেয়ে মদের ভাটি পড়ে থাকত। তা কালামা একটা রাস্তায় যেতে যেতে একটা কাগজ কুড়িয়ে পেয়েছে, ধুলো দেখেছে, কাগজটা ধুলো ঝেড়ে দেখলো যেটা আল্লাহর কালাম। ওইটা মাথায় করে নিয়ে গেছে, তাজিম করে মাথায় নিয়ে গিয়ে ঘরে আতর মাখিয়ে তাকে রেখে দিয়ে
সেই রাত্রে ওই দেশের একজন বুজুর্গ লোককে আল্লাহ পাক স্বপ্নে বলে দিচ্ছে যে হে অমুক, তুমি বিশরি হাফিকে বলে দাও যে বিশরি হাফি নাম আমি আল্লাহর দপ্তরে লিখে নিয়েছি, ও আল্লাহর অলির দপ্তরে লিখে নিয়েছি। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহর কালামকে তাজিম করে খুশি হয়ে গিয়ে ওর নামটা অলির দপ্তরে লিখে নিয়ে। তার কোনো এবাদত নেই, কিচ্ছু নেই। এই তাজিম যে সামান্য তাজিম, হাজার হাজার বছর অপেক্ষা উত্তম। এই তাজিম করতে হবে, এই তাজিম করলে তুমি সেইটা পেয়ে যাবে। তুমি নামাজ রোজা করে যদি কবুল না হয় আল্লাহর দরবার কি তাজিমের কবুলের ব্যাপার নেই, তাজিমের নাকি পেয়ে যাবে। এইবার সেই লোকটা বললে এ তো স্বপ্ন ঠিক হচ্ছে না, সে মদ খোর, সে তার নাম আল্লাহ অলির দপ্তর লিখে নেবে। প্রথম দিন আর কিছু গেল না, তার কাছে বললো না। দ্বিতীয় দিন রাত্রে আবার ওই একই স্বপ্ন দেখলেন, তাও বিশ্বাস করলাম বলো এই বাজে স্বপ্ন। তৃতীয় দিন আবার ওই একই স্বপ্ন দেখলেন, তখন আর অবিশ্বাস করতে পারলেন। আবার যাই এইবার বিশের হাফির কাছে যাই, বলি আসি ঘটনাটা। বিশের হাফির কাছে গেল, গিয়ে দেখে মদ খেয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে মদের ভাটিতে। তখন বলছে যে ছিল দোকানদার, তাকে বলছে দেখো বিশের হাফি যখন উঠবে তখন বলবে যে তুমি যে একটা কাগজকে তাজিম করেছিলে না, ওরা ছিল আল্লাহর কালাম। তা আল্লাহর কালামকে তাজিম করার জন্য আল্লাহ খুশি হয়ে গেছে, খুব খুশি হয়ে গিয়ে তোমার নাম অলির দপ্তরে লিখে নিয়েছে। তা বিশের হাফির যখন মদ ছেড়ে গেছে, যখন নেশা ভেঙে গেছে, তখন হচ্ছে ভাই একটা সুখবর আছে, শুনে নাও। কি খবর ভাই? বলে আল্লাহ তোমার নাম অলির দপ্তরে লিখে নিয়েছে। বলে কেন, আমি কি করেছি? তুমি যে একটা কাগজকে তাজিম করেছিলে না, ওইটা আল্লাহর কালাম ছিল, ওইটা তাজিম করেছো, ওতে খুশি হয়ে আল্লাহ তোমার নামটা অলির দপ্তরে লিখে দিই। তখন ঋষি হাবি ওই যত গ্লাস ছিল, যত কিছু সব চুরমার করে ভেঙে দিয়ে ওখান থেকে দৌড়েছে তওবা করে যে আর আল্লাহ আমি জীবনে আর এই মদ স্পর্শ করবো না। চলে এলো, আর জীবনে মদ বিশ্বাস অলি আল্লাহ হয়ে গেল। অলি আল্লাহ তো আল্লাহ করে দিয়েছে। তাহলে এই তাজিম করতে হবে, নবীকে তাজিম করতে হবে, আল্লাহকে তাজিম করতে হবে। আল্লাহ নিদর্শন আছে কাবা শরীফ, ওখানে গিয়ে হাজিরা তাজিম করে। হজ তো তাজিম করলে হজ হয়, তাজিম করতে হয়। আর একটু তাজিম করবে শুধু আজম রহমতুল্লাহকে, তার দরবারকে, তাজিমকে, ওজিফাকে তাজিম করবে, আজমগাই রহমতুল্লাহকে তাজিম করবে, তার দরবারকে তাজিম করবে, ওর সুকুলকে তাজিম করবে, তুমি হাজার হাজার শহীদের সমান সওয়াব পাবে। নামাজকে যারা হেফাজত করেছে তারা বেহিসাব জান্নাতি। নামাজকে যারা হেফাজত করেছে, অর্থাৎ ঠিক সময় মতো পড়েছে নামাজ। আমার মুর্শিদ বলে গেলেন যে নামাজ 5 ওয়াক্ত বিনা কাজায় পড়তে হবে, এই কথা আর কেউ বলেনি। আমার আল্লাহ বলেছে কালাম পাকে অনেক জায়গায়, তবে এইরকমভাবে বলেনি বিনা কাজায় না, এই বলেছে যে নামাজের সময় হলেই পড়তে হবে। তার মানেটা কি বোঝায় বাবা? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এবার আমি তোমাকেই ভালোবাসি যদি বলি, আমি তোমাকে ভালোবাসি মানে তোমাকে ভালোবাসি আরও লোককে ভালোবাসি, সেই অর্থ বোঝায় না। আর আমি যদি বলি আমি তোমাকেই ভালোবাসি, তাহলে এই লোকটা ছাড়া আর কারো ভালোবাসি না। তেমন আল্লাহ পাক এরকম বলেছেন যে নামাজের সময় হলেই নামাজটা পড়ে দেবে। এখানে বুঝতে হবে, কালাম পাকের কথা আমরা বুঝতে পারিনি, আমরা বুঝতে পারবো না, এই জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছে কালাম পাক পড়ে এর অর্থগুলো আমাদের জানিয়ে দিচ্ছে। আর এখন সেই অর্থগুলো আমার নবীর অনুসারী যারা, হাক্কানি অনুসারী যারা, মৌলানা হাফেজ কারি যারা আছে, তারা সেই হুকুমগুলো মানুষের কাছে প্রচার করে দিচ্ছে। আর যারা এমনি পীর ভাই যারা, তারাও দরবারে শুনে যাচ্ছে, যা গিয়ে বাড়িতে গিয়ে বলছে, ছেলেকে বলছে, বিবিকে বলছে, পাড়াপড়শিকে বলছে যে তোমরা যা দরবারে যাচ্ছ সেখান থেকে যেটা শুনিয়ে আসবে সেটা যদি বাড়িতে বলবে, তোমার পাড়াপড়শির কাছে বলবে। আর বলাটা কীরকম হবে? খুব মানে আজিজি ইনকেসারির সঙ্গে বলাটা যেন হয়। আমি যদি একটা লোককে অপমান করে কথা বলি, তাহলে সে আমার কথায় সে তার পরিবর্তন আসবে না, আর সে অন্য কাজ আরও যেটা করতে আরও খারাপ কাজ করবে, আর তার যত গোনা করবে সে আমার ঘাড়ে চাপবে। আমার জন্য যদি সে বেরাস্তা হয়ে যাবে, সেই জন্য লোকের সঙ্গে ভালো আজিজি ইনকেসারির সঙ্গে কথা বলতে হয়। তাই নামাজ যারা হেফাজত করেছে তারা বেহিসাব জান্নাতি। নামাজ কাল সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, সারা বিশ্বের মানুষ তো একত্রিত হবে,
আল্লাহ বলবেন, হ্যাঁ আমার বান্দারা, তোমরা দুনিয়াতে তো নামাজ পড়েছো, সবাই সবাই বলবে হ্যাঁ আল্লাহ আমরা নামাজ পড়েছি। তা বাবা একবার নামাজটা পড়ে দেখাও, দেখাও কীভাবে নামাজ পড়েছো। সবাই চেষ্টা করবে নামাজ পড়া, সবাই দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সেজদা তো সামনের দিকে দেবে, সামনের দিকে সেজদায় যাবে। কিছু লোক আর যেতে পারবে না, তাদের কোমরটা পিঠের ডানাটা এত শক্ত হয়ে যাবে, তারা পেছন দিকে পড়ে যাবে। তারা সামনে আল্লাহু আকবার বলে সেজদা দিতে পারবে না, আল্লাহু আকবার বলে পেছন দিকে পড়ে যাবে, পেছন দিয়ে পড়ে যাবে। তখন তাদের মুখটা কালো হয়ে যাবে, কালো হবে। আর একটা দল আল্লাহু আকবার বলে সামনে সেজদা করবে, তাদের মুখটা পূর্ণিমা চাঁদের মতো চকচক 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 করবে। তাহলে এই দুই শ্রেণীর লোক কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে, একটা কালো মুখ, একটা সাদা মুখ। আল্লাহ বলবে যাও এদের বাঁধো, শেকল দিয়ে বাঁধো, আর গরুর মতো পেটাতে পেটাতে নিয়ে যাবে জাহান্নামের দিকে। যাদের কালো মুখ হবে তাদেরকে শেকলে বাঁধতে বলবে আল্লাহ, বাঁধো শেকল দিয়ে, শেকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের ফেরেশতারা বলবে, ভাই তোমরা কেন জাহান্নামে এলে? দুনিয়াতে কি করেছো? দুনিয়ায় কি তোমাদের কাছে কেউ যায়নি? তোমাদের কি কোনো কথা বলেনি? বলছে আমরা নামাজ পড়িনি আর মিসকিনদের খানা খাওয়াইনি। তখন তারা বলবে আমরা নামাজ পড়িনি আর মিসকিন, গরিব মিসকিন জানেন তো, গরিব মিসকিন জানেন তো, এই গরিব মিসকিনদের খানা খাওয়াইনি আমরা। গরিব মিসকিন এলে ঘরে দরজা, পাঁচিল দরজা বন্ধ করে রাখতো মিসকিনদের জন্য। দুপুরের সময় খেয়ে শুয়ে আছি, এসে বিরক্ত করবে, মা দুটো ভিক্ষে দাও, খেতে দাও, এসব কথা শুনলে ঘুম নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ হবে। যার জন্য মিসকিনদের ঢুকতে দিত না, বাড়িতে ঢুকতে দিত না। যারা মিসকিনদের এরকম করবে তাদের জন্য জাহান্নাম। হ্যাঁ, মিসকিনরা এলে তাদের ভালোবাসতে হবে, ভালোবেসে অনেকে কি করে, একটা মিসকিন এলে তাকে বলে বাড়ির চাকর আছে, চাকরের কাছে এক প্লেট ভাত, এক গ্লাস পানি দিয়ে দিলে এই গাছের তলায় বসিয়ে দিই, একটা বস্তা দিয়ে ওখানে বসে খেয়ে চলে যাবে। আল্লাহ কত দুঃখিত হবে। হ্যাঁ, একটা মিসকিন মানে মিসকিনকে খাওয়ানো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বাবা আমি তোমার বাড়িতে খেতে গিয়েছিলাম, তুমি আমার খেতে দাওনি। এমন অনেক লোক আছে, মিসকিনটা গেলে বলে বাবা যাও আমাদের এখন কিছু নেই, চলে যাবে, এ বলে না। আল্লাহ বলবে সেই লোকটাকে, যে বাবা তোমার বাড়িতে আমি গিয়েছিলাম খাওয়ার জন্যে, খিদের জ্বালায় তোমার কাছে গিয়ে চেয়েছিলাম খাবার দুটো, তুমি দাওনি। বলে আল্লাহ আপনার কোনো অভাব আছে? আপনি তো সারা জাহানের কর্তা, আপনার কি অভাব? বলছে আমার অভাব নেই ঠিকই, কিন্তু ওই যে লোকটা অভাবী লোক তোমার কাছে গিয়েছিল বাবা, ওই লোকটাকে খাওয়ালে আমি আল্লাহ আমার খাওয়া হতো। বাবা বুঝতে পারছেন তো কথা? একটা মিসকিনকে খাওয়ালে আমার আল্লাহর খাওয়া হয়। তাহলে এই মিসকিনকে আমরা দূরে সরিয়ে দিই, হটিয়ে দিই, তাদের সঙ্গে ভালো ব্যবহার আমরা করি। কিন্তু বলছে যে মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের বাড়িতে, তোমার বাড়িতে গেলে ধাক্কা মারবে না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। তুমি যেমন ভালো জায়গায় বসে খাও, তাকে ভালো জায়গায় বসিয়ে খাওয়াবে, তাকে সম্মান করবে। হ্যাঁ, কি আছে মিসকিনরা, মিসকিন সম্বন্ধে অনেক আয়াত কালাম ফাঁকা আছে, যে মিসকিনদের তোমরা ভালোবাসবে, তাদের সম্মান করবে, হ্যাঁ তাদের খাওয়াবে। একটা গরিব মিসকিন এর হাতে যখন একটা পয়সা দেয় কেউ, হালাল পয়সা, আল্লাহ বলছে যে আমি ওই পয়সাটা মিসকিনের হাতে পড়ার আগে আমি আল্লাহ হাত থেকে ওটা গ্রহণ করি, আর ওই একটা পয়সা আমি বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবে, ওই একটা পয়সা দান করার জন্য। আমাদের ক্ষমতা নেই একটা পয়সা দান করার, কারণ আমরা করি কি তা? আমরা করি না। আমরা যাচ্ছি বাজারে, বড় প্যাকেট নিয়ে যাচ্ছি, বড় মাছ কিনবো, এটা কিনবো, সেটা কিনবো, যাচ্ছি বাজার করে এসে দোকানে বসলো, বন্ধু বান্ধব দু চারটে মিলে গেল, চলো ভাই মিষ্টি খাবে, এসো এসো। বন্ধুরা খাবে না, জোর করে ধরিয়ে নিয়ে গেছে, বলে এসো না বাবা খাও না দুটো, আমাদের দেশে এসছো। গেল, বসে খাচ্ছে। ওই রাস্তায় দাঁড়িয়ে আছে একটা ছেলে, গরিব মিসকিন, সে ওইদিকে দেখছে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বাবা, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ওরা রসগোল্লা এদিকে কত কি জিনিস খাচ্ছে, আর ওর চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। তাহলে বাবা বলো, ওই ছেলেটাকে ডেকে নাও,
ওই ছেলেটাকে একবার দেখে নাও, নিয়ে বসাও, পাশে বসাও, বসিয়ে তাকে খাওয়াও ভালো করে, আমার আল্লাহ খুশি হবে। আমরা যাই করি না কেন আমার আল্লাহকে খুশি করার জন্য আমরা সব করি। আল্লাহ খুশি হলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, আমার কামেল মুর্শিদরা খুশি হবেন। সব ধাপে ধাপে আছে। একজনকে আল্লাহকে খুশি করে দিলে সবাই খুশি হয়ে যাবে। আল্লাহর হুকুম আমরা যদি ঠিক মতো মানি তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবে। তা আমরা এটাও করি, অনেকে করে। আমি দেখেছি অনেক পীর ভাইরা যায়, ভিন দেশে যায়, বেড়াতে যায়, সেখানে একটা ভিখারি বললো, বাবু আমার একটা পয়সা দাও। বাবা কেন, কি করবে? বাবা আমি খাবো একটা কিছু কিনে। বাবা এসো আমার সঙ্গে। বলে তাই হাত ধরে ডেকে নিয়ে দোকানে বসিয়ে, বাবা কি খাবে খাও, কি খাবে খাও, একটা পয়সা না, একটা পয়সা দিলে তো হয়ে যেত। কিন্তু পীর ভাইরা তাদের হাতটা ধরে নিয়ে দোকানে যায়, পাশে বসি, বলে বাবা কি খাবে বলো, সব খাও, বলে তাদের খাইয়ে দেয়। কেউ বলে আমি বিরিয়ানি খাও বাবু, অনেকদিন খাই দেয়, আমার তো পাই নে, সব কেউ দেয় না, খাও বিরিয়ানি খাও, আর কি খাবে বলো। এই বলে আরও 10টা টাকা তার দিয়ে দিলে, বাবা যাও এই টাকাটা নিয়ে বাড়ি যাও। তাহলে আল্লাহ খুশি হলো না? আল্লাহ খুশি হলো না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলো না? আমার কামেল মুর্শিদরা সব খুশি হয়ে গেল। তা আল্লাহকে খুশি করা হচ্ছে রূপ, মূল হচ্ছে আমার আল্লাহ। আল্লাহকে খুশি করলে আল্লাহ আমাদের সব কিছু দিয়ে দেবে। এইগুলো করতে হবে আমাদের। আর নামাজটা মোটেই কাজা করা যাবে না। নামাজটা একদম 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় করতে হবে। আর দান খয়রাত করতে হবে, গরিব এতিমদের দেখতে হবে। একটা এতিম মানুষ আর আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে। আমার ঘরের পাশে যারা আছে তারা আমার প্রতিবেশী, সেই প্রতিবেশী হিন্দু হোক কি মুসলমান হোক, এটা তোমার দেখার নয়। প্রতিবেশীকে সম্মান করতে হবে। তুমি যদি খেয়ে শুয়ে থাকো, তোমার অভাব নেই, তুমি খেয়ে শুয়ে আসো আরামে, দোতলার উপরে শুয়ে আসো, এয়ার কন্ডিশন ঘরে শুয়ে আসো, তোমার প্রতিবেশী খাওয়া হয়নি, প্রতিবেশীর বাড়িতে আগুন জ্বলেনি, চুলো জ্বলেনি, রান্না হয়নি, খাওয়া হবে না, তুমি দেখলে না, তুমি মোমেন নও, তুমি মুসলমান নও। তুই যত বড় হাজি হওয়ার যাই হও, তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, তুমি মুসলমান নও। তোমার দরজা কমে যাবে, তোমার কাট কেটে দেবে, তোমার নেকি টেকি সব কেটে দেবে। সেই জন্যে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার রাখবে। আত্মীয় ছেদকারী লোক জান্নাতে যেতে পারবে না, আত্মীয়তা ছেদকারী লোক জান্নাতে যেতে পারবে না। আজকে তো 90% লোক আত্মীয়ের সঙ্গে ঝগড়া বিবাদ করবে না, বাবা করবে না। আত্মীয়ের সঙ্গে ভালোবাসা রাখবে, আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া বিবাদ করবে না। কেউ যদি ঝগড়া করে, কেউ যদি তোমাকে একটা চড় মারে, তুই পাল্টা চড় মারবে না। কেন মারবে না? সে যেভাবে চড় মেরেছে তোমাকে ঠিক সেইভাবে মারতে হবে। সে যত জোরে মেরেছে তত জোরে মারতে হবে, তার চেয়ে বেশি হয়ে গেলে তুমি জালেম হয়ে যাবে। এইবার তোমার মেরে একটা দাঁত ভেঙে দিয়েছে, আর সেই সঙ্গে 1 ফোঁটা কি 2 ফোঁটা রক্ত পড়েছে। তুমি মেরে যদি 2টো দাঁত ভেঙে দাও আর রক্ত 10 ফোঁটা পরে, তুমি জালেম হয়ে যাবে। তুমি মেরে একটা দাঁত ভাঙবে আর 1 ফোঁটা রক্ত ফেলবে, সে কি হবে? কারণ ওটা করা যাবে না, তুমি জালেম হয়ে যাবে। তাই সেই জন্যে যে মারলো তোমাকে, তার জন্যে তাকে ক্ষমা করতে হবে। যে আল্লাহ না বুঝে মেরেছে, ওকে ক্ষমা করো আল্লাহ। আমার হাটখানির দরবারে এই কথা আসে না, আমার মুর্শিদের বলে গেছে এই না। একদিন বলছি হুজুর, একটা মেয়ে বলছে হুজুর, ফোনে বলছে আমার শাশুড়ি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার শ্বশুর আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার স্বামী খারাপ ব্যবহার করে, পাড়াপড়শি আত্মীয় স্বজন সব আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি বলি মা, তুমি আল্লাহর কাছে দোয়া চাইবে, হে আল্লাহ যারা আমার সঙ্গে শত্রুতা করছে তাদের ঈমানটা দাও। তুমি এই দোয়াটা করবে, হে আল্লাহ যারা আমার সঙ্গে শত্রুতা করছে তার ঈমানটা দাও। আর তুমি জবানটা সংযত রাখবে, জবান খুলবে না। যেই তোমাকে যাই যে যা বলুক, তুমি জবানের মুখে উত্তর দেবে না, চুপ করে থাকবে। দেখবে ওই সবাই তোমাকে শেষ করে ভালোবাসবে। হলো তাই। এটা আমার কুশিয়াহুজি করার সময় হয়েছিল এই ঘটনাটা। এরকম ঘটনা বহু হচ্ছে।
শুধু সাবল সিংহ ইউনিভার্সিটি করার সময় এরকম একটা মেয়ে ফোন করেছিল, বললে বাবা করো। তা 1 মাস 1.5 মাস করার পরে বলছে হুজুর আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব ভালোবাসে, আমার স্বামী ভালোবাসে, পাড়াপড়শি খুব ভালোবাসে, বলে এই বউটা এই গ্রামের শ্রেষ্ঠ বউ। আমরা তো শ্রেষ্ঠ মানুষ হতে চাই বাবা, নাকি? শ্রেষ্ঠ মত, নবীর শ্রেষ্ঠ মত, আমরা শ্রেষ্ঠ মত হতে চাই। তাই নবীর কথাগুলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আর কামেল ওলি আল্লাহর কথাগুলো সব একই আছে বাবা, একই কথা আছে। হ্যাঁ, আমার আল্লাহ যা বলেছেন নবী পাক সেই কথাই বলেছেন আমাদের, আর নবী পাক যে কথা বলেছেন আমার মুর্শিদা সেই কথাই বলছেন। সব একই কথা, একই জায়গায় থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহর কাছে থেকে এসেছে কোরআন পাক আর হাদিস। আসার ধরনে দুটো নাম হয়ে গেছে, একটা হয়েছে কোরআন, একটা হয়েছে হাদিস। এই কোরআনের কথাটা যেগুলো, এগুলো আমার আল্লাহ জিবরাইলের কাছে পাঠিয়েছে, জিবরাইলের মারফত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে। আর এই হাদিসের কথাগুলো আল্লাহ সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। তাই আসার ধরুন একটা হাদিস আর একটা কোরআন, দুটি একই জিনিস আছে। কোরআনকে মানতে হবে, হাদিসকে মানতে হবে, একই জিনিস আছে। আল্লাহর হুকুম সব মানতে হবে। আল্লাহর হুকুম যদি আমরা না মানি তাহলে আমাদের জন্য শাস্তি আছে বাবা বিরাট। আর মা বাপকে শ্রদ্ধা করতে হবে বেশি, মা বাপকে সেবা করতে হবে বেশি। মায়ের পায়ের তলায় হচ্ছে জান্নাত। আমি বড় দরের মানুষ, 10-20টা হজ করেছি, দান খয়রাত লক্ষ লক্ষ টাকা দান করেছি, কিন্তু আমি যদি মা বাপের সেবা না করি আমার কোনো দান আল্লাহর কাছে গৃহীত হবে না। সব যেমন আজাজিলের হয়েছিল সব ধ্বংস হয়ে গিয়েছিল, সব ধ্বংস হয়ে যাবে। মা বাপকে সেবা করতে হবে, মা বাপকে সেবা করতে হবে। কোনো ছেলে যদি হাসি মুখে গিয়ে মায়ের পায়ের কাছে বসে, আল্লাহ তখন বলে যে আমার বান্দা জান্নাতের চৌকাঠের উপরে বসেছে। আর যখন মায়ের পায়ে চুমো খায়, আমার আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের চৌকাঠে চুম্বন করবে। মায়ের পা হচ্ছে জান্নাতের চৌকাঠ। আর মায়ের দিকে চেয়ে যদি শান্তিপূর্ণ হয়ে কথা বলে কোনো ছেলে, একটা মকবুল হজের সওয়াব পাবে। মকবুল হজ মানে যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেই হজের সওয়াব পাবে, একটা মকবুল হজের সওয়াব পাবে বাবা। তা সাহাবারা বলছে হে আল্লাহর নবী, যদি ওই ছেলেটা মায়ের দিকে 100 বার চায় ওই রকম ভালোবেসে, বলে 100টা হজের সওয়াব পাবে। তাহলে মা বাপ কি আছে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে। এখন বয়স হয়ে গেছে, মা বাপ আর চলতে পারে না, সারা জীবনটা ছেলেদের কিসে ভালো হবে সেই কাজ করতে করতে জীবন শেষ হয়ে গেছে বাবা। এখন বাপ মা অকর্মণ্য হয়ে গেছে, আর কাজ করতে পারে না, চলতে পারে না, এখন ছেলেদের বোঝা হয়ে গেছে। তাই আল্লাহ পাক বলছেন, আয়াত নাজেল করে বলছে, তোমার মা এবং তোমার আব্বা দুজনের কেউ যদি বেঁচে থাকে আর তারা অকর্মণ্য হয়ে যায়, কাজ করার শক্তি থাকে না, তাদের সামনে উঠ শব্দ করবে না। যে মা আছে এই জন্য উঠ শব্দ করবে না, যেমন উফ মা তুই কি বিরক্ত করছো। মা যখন বয়স হয়ে যায় তাও ছেলেদের মতো হয়, বাচ্চাদের মতো হয়। বাচ্চারা মা বাপকে জ্বালাতন করে না, আমার এইটা দাও ওইটা দাও, জ্বালাতন। মা বাপ যখন বুড়ো হয়ে যায় তারা ওইরকম বাচ্চাদের মতো হয়ে যায়, তারা মা বাপকে বলে কত কী করে, ছেলেদের বলে কত কথা। কাজী তুমি ভালোবাসবে, ভালোবেসে কথা বলবে। আর মা বাপকে খুশি করতে গেলে মা বাপের কথা মতো তোমার চলতে হবে। মা বাপের আত্মীয় স্বজনে তাদের ভালো ব্যবহার করতে তাদের সঙ্গে। আজকাল দেখা যায় শ্বশুর শাশুড়ি এলে জামাইরা খুব ভালো যত্ন করে। শ্বশুর শাশুড়িটা হচ্ছে কি আমার মায়ের ভাই কেউ হবে, কি মায়ের বোন হবে, এইরকম মায়ের আত্মীয় হবে, তারা কেউ হবে। যদি আসে শ্বশুর শাশুড়ি এলে যত্ন করবে। শ্বশুর শাশুড়ি ছাড়া আমার স্ত্রীর ভাই মানে ওদের মামা, ওই মামার বাড়ি বা খালার বাড়ি বা ফুফুর বাড়ির যদি কেউ আসে ওই রকম যত্ন তার হবে না, তখন যা আছে তাই খেয়ে চলে যাবে। আর শ্বশুরবাড়ি থেকে এলে সঙ্গে সঙ্গে বিরিয়ানি এটা সেটা করে ভালো করে খাওয়াবে। মা তো বসে আছে, দেখছে তো, মা দেখছে না যে আমার ভাইরা এলো তখন আর কিছু করলো না,
আর নিজের শ্বশুর শাশুড়ি বলতে পারে না মা মুখে, মার চোখ থেকে তখন পানি আসে, ধর করে পানি আসে, যে আল্লাহ আমি অকর্মণ্য হয়ে গেছি বলে আমার ছেলে আমার বাপ মাকে একটু দেখলো না, আমার আমার আত্মীয় স্বজনকে কেউ দেখলো না। শুধু নিজের শ্বশুর শাশুড়িটাকে যত্ন করে, যত্ন করুক, কোনো অসুবিধে নেই। শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই যত্ন করতে, তারা বাপ মায়ের মতো যত্ন নিশ্চয়ই করবে। সেই সঙ্গে মায়ের আত্মীয় স্বজন যারা আসবে তাদেরও যত্ন করতে হবে, না তো মায়ের চোখে পানি আসবে। আর মায়ের চোখের পানি আসা মানে কি, তোমার জিন্দেগি শেষ হয়ে গেল। হ্যাঁ, কাজী মাকে সন্তুষ্ট রাখতে হবে সবসময়, মা যেন আমাদের উপরে খুশি থাকে। তাই আমাদের কর্তব্য হয় মা বাপের সেবা করা। আল্লাহ বলছে যে আমার শুকরগুজারি করো, সেই সঙ্গে তোমার মা বাপের শুকরগুজারি করো। আল্লাহ বলছে আমার পরে তোমার মা বাপের স্থান, আল্লাহর পরে মা বাপের স্থান। সেই মা বাপকে ভালোবাসতে হবে বাবা। আর এতিম মানুষ আছে না, যার বাপ মরে গেল, মা মরে গেল, হয়তো এতিম ছোট সন্তান 10 বছর বয়স, কিন্তু বহু সম্পদ আছে, জমি জায়গা বহু আছে। তা আমি মনে করছি ওই জমিটা যদি এতিমকে যদি আমি বাড়িতে রেখে দিই, ওই জমি জায়গাগুলো আমার হাতে থাকবে, আমি চাষবাস করবো, প্রচুর টাকা হবে, আমি ধনী লোক হয়ে যাব। এই যদি নিয়ত করে সে এতিমকে রাখে, মানুষ করে, আর ওই পয়সা খায়, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটার মুখ থেকে শুধু আগুন বেরোবে, শুধু আগুন বেরোবে। তাই কালাম ফলে বলা আছে যে এতিমের সম্পদের ধারে কাছে যাবে না। এতিমের সম্পদ খাওয়া তো দূরের কথা, বলেছে ধারে কাছে যাবে না। যেমন আমার আল্লাহ বলে দিচ্ছিলেন না, আদম এই বেঁচে থাকো, যা পারো তাই খাও, ওই গাছটার ধারে যাবে না, বলেছিলেন না? তা এতিমের সম্পদ থেকে আল্লাহ এরকম বলেছে, এতিমের সম্পদের ধারে যাবে না। আর যারা যাবে তারা যদি এতিমের সম্পদ সংরক্ষণ করে, অর্থাৎ তাকে খাওয়াবে, ওর সম্পদ দিয়ে ওরে খাওয়াবে, নিজের বাড়িতে রেখে দিয়ে ছেলের মতো যত্ন করে খাওয়াবে, খাইয়ে যদি বড় করে, তাহলে আল্লাহ বলছে ওই লোকটাকে আমি জান্নাতে, ওই লোকটা জান্নাতে থাকবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লোকটা একটা এতিম বাচ্চাকে মানুষ করে, তার বড় করে, তার সম্পদগুলো তার হাতে যদি বুঝিয়ে দেয়, তাহলে ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। আমি রাসূলুল্লাহ সাল্লাম যে স্পেশাল জান্নাতে থাকবো, সেই জান্নাতে ওই লোকটা আমার পাশে এরকম থাকবে, এইরকম থাকবে। আর এতিমের সম্পদ যে খাবে সে জাহান্নামে থাকবে, তার মুখ থেকে শুধু আগুন বেরোবে। এতিম সম্বন্ধে সাবধান থাকতে হবে। আর একটা কথা বাবা, এখানে আমাদের সমাজে বড় একটা দোষ এইটাই, কোনো মেয়ের যদি 3টে মেয়ে হয়, কোনো বউয়ের যদি 3টে মেয়ে হয়, স্বামীরা বলে, শাশুড়ি শ্বশুররা বলে, তোর যদি এইবারে একটা মেয়ে হয়, 4টে যদি হয়, তোরে বের করে দেবো বাড়ি থেকে গলা ধাক্কা মেরে বের করে দেবো, এরকম কথা বলে না? আর সমাজে এই কথা আছে কি না? আছে তো বাবা। এখন 3টে মেয়ে যার হয়েছে, এই 4টে মেয়েও হলো, এইবার গলা ধাক্কা মেরে বার করে দেবে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, 3টে মেয়ে যার হবে কি 4টে মেয়ে যার হবে, যার সন্তান পুত্র সন্তান নেই মোটি, শুধু মেয়ে, যার 2-3টে মেয়ে হবে, সে যদি সেই মেয়েগুলোকে ভালো করে লেখাপড়া শেখায়, নামাজি করায়, নামাজি পরহেজগার মেয়ে করে যদি ভালো ছেলের কাছে পাত্রস্থ করে, তাহলে ওই মেয়েদেরকে মানুষ করে ভালো জায়গায় বিয়ে দেওয়া, তারা নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ রোজা করবে, এইরকম যদি করে, তাহলে ওই যে লোকটা 3টে মেয়েকে ভালো করে মানুষ করে, ওই লোকটা কাল জান্নাতে আমার সঙ্গে থাকবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্পেশাল জান্নাতে আমি থাকবো, সেই জান্নাতে আমার পাশে থাকবে ওই লোকটা, যে লোকটা তার মেয়েদেরকে মানুষ করে পরের বাড়ি বিয়ে দিয়েছে। আর আমরা সেই মেয়ে হয়েছে বলে আমরা তাদের ঝাঁটা মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছি। তাই ঝাঁটাটা মারলো কোথায় বাবা? জান্নাতে আঘাত করলো নাকি? হ্যাঁ, যাদের সেবা করলে, যাদের ভালোবাসলে আমি জান্নাত পাবো, তাদেরকে লাঠি মেরে তাড়িয়ে দিচ্ছি, তাই জান্নাতকে অপমানিত করছি না। আল্লাহ আমাদের বোঝার শক্তি দিক, তৌফিক দিক, আমরা যেন বুঝতে পারি আল্লাহর কথাগুলো। আর যেটা না বুঝতে পারবো,
যে জানে তার কাছে জিজ্ঞেস করে নেবেন বাবা, কিন্তু ভুল পথে চলবেন না। ভুল পথে চললেই শয়তান তোমার যে কোনো মুহূর্তে তোমাকে পাকড়ে দেবে। শয়তান এখনো জীবিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই কালাম পাক কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক বলেছে, আমি কালাম পাক নাজেল করেছি, এটা আমি সংরক্ষণ করব, অর্থাৎ হেফাজত করব কিয়ামত পর্যন্ত। এর একটা জের জবর কেউ বদলাতে পারবে না, এটা আমি সংরক্ষণ করব। কালাম পাক যদি সংরক্ষিত হয়, তাহলে আমার সূরা ফাতিহা সংরক্ষণ হবে, সূরা ইখলাস হবে, ফালাক নাস থাকবে, থাকবে তো। কোরআন পাক যদি থাকে, তাহলে ওজিফা, আমার মোর্শেদ ওজিফা দিয়েছেন, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক নাস, এটা থাকবে ইনশাল্লাহ। তাই আমরা হয়তো থাকবো না, কিন্তু হাক্কানি দরবার ইনশাল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত থাকবে। এই দরবার হক আছে, বড় হক, সত্য দরবার, এখানে কোনো ভুল নেই। আমরা যখন আল্লাহ আমাদের সৌভাগ্য করেছে এই দরবারে আসার, আমরা যেন আজীবন পর্যন্ত এই দরবারের সঙ্গে যুক্ত থাকতে পারি। শুধু আমরা না, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে যেন হাক্কানি অনুসারী করতে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে সেই তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দাও। হাক্কানি দিতে পূর্ণ